যে বরাদ্দ গত 10 বছরে আমরা লেগে আইছিল এর 60% টাকা যদি তারা কাজে লাগাইতা তাহলে এটা এই সব সমস্যা একটু থাকে না বলে আরে সময় আইলো পয়সা আমি মার্কা লই আইছি ওই পয়সা বলেন কথায় কথায় জিজ্ঞেন হইব আমরা পদ্মা সেতু করছি আমরা মেট্রো রেল করছি তুমি 6 নম্বরে কিটা করছো ভাই বুলানো বেশি মাতে মেট্রো রেল আর পদ্মা সেতু দিয়া আমার 6 নম্বরে ইউনিয়নের মানুষ কিটা করতো এমন লোক আছে কেন নতুন আছেন লোক আছে জীবনে পদ্মা সেতু দেখতেই দেখবেন আপনি এখানে যে বিভিন্ন নির্বাচনের সময় বক্তব্য চলে কিতা কোন লাইনে কথা কয় এরা খালি সুযোগ পায় না গেলে গেলে আমেরিকা উন্নয়ন পারে যে আমরা নিউ ইয়র্কে উন্নয়ন করেছি ক্যালিফোর্নিয়াতে উন্নয়ন করেছি আর আমার বাড়ি কারেন্ট নেই তবে আবো আর 3টা বছর যদি বাঁচি তার ভাইয়া যাইবা কিতা করছি হিসাব টানবো না আমি যে সাবে টানি আমি রাগ রাখি ফিতো আর ডালি মাঘ মাসে শীত রাগ রাখন কুনানো আর ডালন কোন সময় আরে 2.5 মাসের বুলাই কিতা করতেছে বুঝো না রাস্তায় কেন করছে না আমি কথা দিয়া গেলাম 6 নম্বর ইউনিয়নে আমি এমপি যদি কোনোদিন আইয়া ঢুকি আশা লইয়া না উদ্বোধনের লেগে ঢুকবো এটা খাম না আশা আছে ওই যে একটা খালবাটের কথা বলছেন হুজুর কোচ এখানে আছে একটা খালবাটের কথা বলছেন না গাইডল তো পরে কালবাট একটা হচ্ছেন এই কালবাট আমি এই মাসে দৌড়াইতে লাইতেছি এই কালবাট এখানে আরো 800 মিটার মনে বাকি আছে যেটা বলছি গাইডল লাগবো 8 এটা আছে আরে আপনারা বুঝুন না 7 বছর আগে আমি কিতা আসলাম খালি ব্যারিস্টার আসলাম 7 বছর আগে তাই না আমার কইছে আমার সাহায্য লাগবে মসজিদে 1 লাখ টাকার একটা চেক দিয়ে আরে নিজের পয়সা খরচা করে 1 লাখ টাকা যে দিতে পারে এর কাছে 39 কোটি টাকা থাকলে এ ঘুমাইতে দিব নি কেউ বলাইলি মনে নেই আমি কইতাম নি যে এইবারে ভোট চাইবো আগামীবার তোমরা খুশি হয়ে আমার দিয়ে ভাই আমি আর পয়সা খরচা করতাম না আপনারা খরচা করে তার ভাইয়া যাইবে না নিমেতা খালি দোয়া করেন বাচ্চা থাকতা আরে খাম তো 2 বছরের ভিতরে আটাই লিখবো বেশিরভাগ আর 3 বছর খালি হচ্ছি চা বান্ডা আবু ভাইয়া বেড়াই বাংলাদেশের এমপি হলে ফেসার বালাই হয় না যে মারমই কেন লাশ পড়বো শোষানো নায়কে হয় আর ওটা পাতা দিতে এই যে আমি খাম করতেছি আগের যারা নেতা আসলা এরা তো ফেসার উঠে যাবে যে এত খাম করতেছে না রে আমরা কুহামুলা বার করে দিতেছি মুখা আপনারা জিগাইবা না নিজে এ আড়াই মাসটা ফুলা এক গেঞ্জি বুঝে আছে কেউ তো খাম করে আর তুমি বানিয়ে বুঝে খিদা করছো আরে সব বোনাস টুকাইয়া কবুতরের মতো আসছেন তারা এমনি এমন ভাবে আসছেন সাহেব একজন আইলে পরে মানছে আপনি জানেন নি এমনও মিটিং গেছে যে কোন একটা বেটায় উন্নয়ন হইছে না এইটা কথা কইবার সাহসী আছে আপনি জিগাই নি গেল তো আকবর ভাই আছে আকবর ভাই জানে কইতো না বলতা একটা লোক কাজ কাজে ভাবে আমার টাইটলি ধরে টানাটানি করতেছ ওই মেয়েটা দিতেই ভাই তুমি আজকে 2.5 মাস হয়েছি এখনো আমার বলুন দিতে ওই বেটাতে কইতাছে এই যে জানিটা মারলো আর কোনো বেটা হইলে মারলো না আর যেভাবে আগ কইতাছে আইয়ে নিউজের উপর আর আগের নেতা বলতে ওরে সভ্য না আগে বুঝা গেছে যে এমপিটা মানে যা হয়ে থাকে যেটা হয় না পারে মানে এমপি ভোটটা আগে বুঝা গেছে এইটা টাকা দুঃখ থাকে আর আমি ওকে এমন চাল ধরাইছি এলাকার যত এত বেশি আয় মানুষের সাথে আমার 1-to-1 সম্পর্ক এলাকার মেম্বারও হয় বেরিস্টার মেম্বার কারিব না আমি আপনারা বক্তব্য বেশি এটা আমার ইউনিয়ন 6 নম্বর ইউনিয়ন আমার উপরে সারুন আর আপনারা চেয়ারম্যান সাহেবের কাম হইল গিয়ে আমার সাথে তদবির খালি বাড়াইতো তাই আমার বাহাত বই থাকতা আর তাই যদি মনে করেন যে যাইতাম নি কিছু তো নৌকা করছিল
এটা না, এটা আমি বুঝলে গেছি, কারণ আগামীবার নকুলি এই মমি আর শেখ হাসিনার দোয়া থাকলো তুইও খাপ লাইলেই মনে নেই শোনা গেছে আমার শরীর রে আমি আমার একটা বিশ্বাস 360 লিয়ার খেল না খেল রক্ত আমার শরীর আছে না তো আপনি চিন্তা করতে পারতা না 2 কোটি টাকার টিয়ার পাইছি, টিয়ার খাবি খাপ হয় 1 কোটি মাধবপুর, 1 কোটি সোনারঘাট, এত কাজ হয়েছে, এত জায়গা ব্রিজ হয়েছে। আপনারা এই শিগুড়া দিয়ে যে রাস্তাটা গেছে আমরা গড়গাঁও একটা মাঠ বানাইছি দেখুন সাইডে যে লাইনটা দখল করছি না পাইয়া সুইরা প্রমাণ করে দিচ্ছি। ওইটা এমন একটা মাঠ করছি 6 নম্বর ইউনিয়নের সবচেয়ে সুন্দর একটা মাঠ আপনার ইউনিয়ন হইতেছে। টাকা এখনো মাত্র 80 লাখ টাকা 40 লাখ টাকা সোনারঘাটের টাকা ইয়া পড়ছে। আর বিল দিছে আমার এসো আগে, আজকে খরচ হয়েছে 37 লাখ টাকা এখন পর্যন্ত। অলরেডি জায়গা গেছে না, মানুষেরা তো গেছে না, খরচ হয়ে গেছে। আমি জিগাইলাম এটা বেলে 4 মাস 6 মাস পরে পরে বলে এই টাকাটা আয় এমপির লাগি। তা আমি জিগাইলাম গত 10 বছর এই টাকাটা গেল আমারে ইটা মারতো না, এটা সরম হিসাবেলে ওই যে এমপি সাহেবের আশেপাশে যারা থাকুন এরা ভাই সাহেব আমি অমুক দলের অমুক কিতা তোমার পাঠ করাইছি অত মাতমাতকিতা তুমি জায়গা আসলাম না আমার কোথায় পাশ করছি তুমি আবার অন্য মাতমাতকিতা তাড়াতাড়ি দেও না। তোর ওই নৌকা আমার একটা সুযোগ আইছি যে আমার একটা সুযোগ আইছি, যেমন ধরেন আমার সাথে যারা থাকে ওই কুতুব এরা সব আমি কুটিপুটি বানাই দিই তার মধ্যে যদি আমি আপনার ঠকাই। আর ধরেন কুতুবরে হইলাম যে তুই ওই ডিওটা দিলাম 6 লাখ টাকা দিচ্ছি 1 ঘন্টা আর 4 লাখ আমায় দিলাই তুই 2 লাখ নিয়ে আলাপ আলোচনা করিস, কেউ জিগাওরা নাই, আল্লাহর কসম কেউ জিগাওরা নাই। চুরি করতাম কোনো অসুবিধা নাই, 50 দিন ধরে আর 5.5 লাখ আমার। এবারে লন্ডন আমেরিকা গিয়া চা পান খাইলে আমার গল্প করলাম যে এই দেশে কিন্তু শুনো বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে হবে এবং মানুষের কষ্ট কমাইতে হবে। আচ্ছা আগে তো শুনেছি জননেত্রী শেখ হাসিনা যেভাবে বরাদ্দ দেয়, যদি আমরা যারা এখানে যাচ্ছি এটা যদি সুরা বাটপার না হইতাম এতদিনের শেখ হাসিনার আর কোন চিন্তুই থাকলো না। ওই উনকা চার ভাইবা হিসাব দিতেছি, ওই যে 29 কোটি পাইছি গত পরশু দিন ঈদের আগে, ঈদের 2 দিন আগে শাকির মোহাম্মদ বাজার থেকে শাইস্তাগঞ্জ পর্যন্ত একটা রাস্তা 60 কোটি টাকার রাস্তা, এটা আত হইয়া 1 ঘন্টা সময় বইয়া সিটি ড্রাফট করাইয়া লই আইছি উনকা খালি টেন্ডার হইতো। এবার আরো নয় আহা এমপি গেছি মন্ত্রণালয় এলজিডি ডিপার্টমেন্ট গিয়া জিগাইলাম ভাই আমার কোনো বরাদ্দ আসেনি, আরম্ভ হয়েছে টুকাই টাকাই দেখে আগের বেটার বরাদ্দ 2 কোটি রইয়া গেছে, বেটা সময় হয়েছে না বেটা এত ব্যস্ত আছি 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে। আপনারা যে তা মসজিদে যে কইতেছো এত ব্যস্ত আছি এই টাকাটা আনতেই পারছে না। আল্লাহ কি কুদরত, লাঠির ভিতরে সর্বত আমি লিয়েছি আমি যখন জুসে ওই মসজিদ আইলে কই তাড়াতাড়ি দিয়া যা কিভাবে এলাকাটা চলছে ওটা কিতা কইতে আমি তা কইলে 10টা বছর একেবারে খালি 10 বছর না এই পর্যন্ত মানুষের ন্যূনতম তো বিবেক থাকে যে আমি খারে ঠকাইতেছি, খারে মারতাছি। এখানে এমন লোক আছে ইফতারের সময় খানি পায় না, এমন লোক আছে 5 কেজি চাউল আনলে মাছ আনতে পারে না। এই এলাকার মানুষের নেতা আমারে শপথ করে বানাইছে। মানুষে আমারে জিগায় যে আমেরিকা গেছলায় ঈদের আগে আইলে একেবারে আমার মা তো আমেরিকা তখন, আমার বইরা সব আমেরিকা তখন, এর সাথে ঈদ করতে হয় বইরা ঈদের পরের দিন বা 2 দিন পরে আইতে হয়। আমি আমার মারে কইতাম যে আম্মা আমি যে যাইতাম থাকতাম কই না আপনি 8 লাখ মানুষ আছে ধরেন সোনারঘাট মাধবপুর, এর মধ্যে আমার কারণে যদি একটা লোক না খাইয়া থাকে তো আম্মা আমার দুনিয়ার সাথে সাথে আমার আখেরাত আমি থাকি গো আম্মা, আমি যে খান হইতে কি আমি যে আপনাদের এই কথাগুলা কইতাছি শুনলে কিছু না কিছু তো দোষ উঠতাছে। আপনি জানেন কত মানুষ আমার থেকে চাইয়া নিজেই কাম করাইয়া পরে বিল দিও বেরিস্টার
কত জায়গার যে খাম হইতেছে মানুষের পাশে বলিছে হয় বিল দিব ব্যারিস্টার যখন দেয় আমি খাম করাইলাই কারণ তার বিশ্বাস আছে যে ব্যারিস্টার যদি দম থাকে এর টাকা না দিয়ে যাইতো না। আমি কথা দিছি যতদিন এমপি আছি, আমি যতদিন এমপি থাকবো আপনারা, আমি আমার বউ ছেলে মেয়ে কেউ কোন ধরনের সম্পদের মালিক হইতে পারত না। আমি এমপি হইলাম আর দেখা যায় 6 নম্বর দেখা যায় কিন্তু 3 টাকা রেখে লিছি, এবার দেখা যায় ঢাকা একটা ফ্ল্যাট রেখে লিছি, আমেরিকা একটা বাড়ি কিনে লিছি, এর মালিক টিয়া পেলাম খুব আর জিগানি লাগেনি মারি দিছি এটা অতটা জিগাইবার কি তা তুমি টেকা পাইলে এখন। আর সবচেয়ে বড় কথা যেটা আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, একটা জিনিস চিন্তা করে দেখুন, যে লোকের পেশা নাই, যে লোকের কোনো পেশা নাই, বাপের জমি জমা নাই, এই লোকটা যখন নেতা এ বেটা চলে কেমনে? আপনি কি জানেন যে বরাদ্দ এমপিরা দেয় আগে তো তা পাইতা পাইয়া যারা যারা এই টিয়ার খাবি খান চল আইন নাই ই টিয়ার খাবি খাটতে খাদিয়া রাস্তার লেগে হইয়ান চিনি আইনিয়া ই টিয়ার খাবি খাটতে খাদিয়া ফুলার স্কুল ওর বাড়ি ইফতার ইটা ইটা যা দেওয়ান সব আপনারা ওই রাস্তার টাকা দেওয়া হয়েছে। ওই যে আলীর বিয়ার যে কিছু দেওয়ান ইতর ওই ইটা টাকা দিয়ে নাইলে আচ্ছা জিগাইতে আপনি আমার জিগাই বানাচ্ছে ব্যারিস্টার তোমার ইনকামটা কি তুমি চলো কেমনে? আমরা জিগাইতে একটা কথা মালিক ভাই যে জিগাই মালিক ভাই আপনি কেমনে চলবেন? বেটা জাপানি কোম্পানি মাসে মনে হয় অন্তত 8-10 লাখ 20 লাখ টাকা দেয়। আমি যে তার কোম্পানিরে আইনগত সাপোর্ট দেই, মানে আইনি কোনো ঝামেলা হইলে আমি তার কোম্পানিতে দিই, আমারে মাসে 1 লাখ টাকা দেয়। কত দেয়? আমরা একটা ইনকামের টাকা আছে না? আমি ব্যারিস্টার, আমি টাকাটাকে রবিবার থেকে বৃহস্পতিবার থাকি, রবিবারে গেল আগে 50,000 আমার ফি দিত মক্কেলে, ওটা হয়তো এমপি 1 লাখ দেয়। আর ওটা জামিনও বেশি হয়, কারণ এমপি কে দাঁড়াইলে পরে একটা পক্ষ সময় তো জজে একটা কল লাগে যাচ্ছা বেটাটা আইসে মানুষের লেগে করে ওইটাকে আইনও খাবলাই আইনা লাগাই দিই শোনা যায়। কারণ একটা লোক আপনারা 7 লাখ 8 লাখ মানুষ আমার ইমাম বানাইছে, আমার যদি 2 নম্বরই থাকে তো এই দেশ থাকবেই। আপনারা চিন্তা করেন না, আমার উপরে ছাড়ুন চেয়ারম্যান লাগিয়ে থাকতো, চেয়ারম্যান উনকো যদি ওই পার্টির সাথে মিললে ষড়যন্ত্র করে এখনো যদি চেয়ারম্যান ওই নতুন ব্রিজ অন্যান্য চেয়ারম্যানের সাথে ষড়যন্ত্র করে কেমনে আমার করতো না করতো হইব। হ্যাঁ এটা খবর পাইলে আর ভাল লাগে এটা আপনারা কইবা যে চেয়ারম্যান এটা অঙ্কাইটা করবে আপনারা বুঝাই হই দিবা এক কাপ চা খাওয়াইবা আর কইবা তোমার খামি কেন না তুমি বেচতে তারা করে দাও গেছো। হ্যাঁ তুমি এক কাপ লাল চা খাও খাই বাজারে যাও গা, কারণ আমার দ্বারা অঙ্কা তা হলে তার খামাইব, আমার দ্বারা অঙ্কা তো খালি মাল আর মাল খালি খেয়ে আঙুল বুঝিয়া বালা করে ঠিক মতো আনতে পারতাম। এবং আরো কাম তোমরা আরো কাম করবে, আমি বুঝে দিই ইউনিয়নের লোকে একটা কচি মুরগি ভাই দিয়া হবে যে আজকে রান্দাইলে জগা বেঁচে কারণ একটা কচি মুরগি খাইয়া ও 3-4 টন টিয়ার জ্বালাই মুখ করিয়া ভালো লাগছে। বা ওই তোমার কিতা চাউল আছে না মেয়াছো আইলা খাই যে আইলা বেটা কইতেই বই এমনি কিছু লাগাই কইতে পারে বউ আজকে সকালবেলা রাত্রিও কইল যেটা চলতেছে তোমার লাগি, কারণ আমি তা করি দেখা গিয়া আর সাইন করবা আমার এখানে গিয়া। আমি টাকা এবার যাইছি 5টা করে কিনছি আমেরিকার থেকে 20,000 টাকা গোটা কিনিয়া। আমার যে সব ডিপার্টমেন্ট আছে না খালি খাম দেয়, সোনারঘাট মাধবপুর যে বরাদ্দ দেয় আজাইও কইছি যে ভাই যাবি আমরা 8টা খাইলে একটা গড়ি বেচা বানছিলাম। আমি তো মনে মনে কই এমনি দিছি না দিছি তো তুমি খাম দিতে আমার, আমি যেভাবে এইভাবে করি তাই না গিয়া কই তুই বা একলা কচি মুরুগ আরে বউ যেটা চলতেছে কি টাকা ওই কচি মুরুগটা খাইয়া হালে 8টা মুস্তাফি ইবেলা টাইম কইতা ওই কাগজটা সাইন করে দিলাম ওই টাকাটা এটা সারা
নাইলে খান্দে বুঝতে তো আপনার দুধ খায় আর তাই যদি এমনি ওই খালি কিতা কয় নতুন বীজ গিয়া যদি খালি সোয়ালা পরামর্শ করবেন উন্নয়ন হইব তাই না বসতেন যাইব কারণ 3 বছর পরে মানুষ করবো তুমি তো উৎসাহ করছো না তুমি বাইচ করবো ঠিক আছে আমি আপনার লেগে দোয়া করে যাই ফোলাফান ফরাইতা ফরানির লেগে যা লাগে আমি আগের থেকে আসলাম এখন তো এমপি আসি আমি আর খামগুলা দেখে দেখে একটা কমিটি করে নেয় প্রয়োজনে চেয়ারম্যানদের হেল্প করবার লাগি কমিটি করবা কিনা যেমন ধরেন আপনার খরইতলা বা আপনার ইউনিয়ন উন্নয়ন কমিটি যে এরা হইল গিয়ে চেয়ারম্যানদের দৌড়ের উপরে রাখবো তুমি এমপির সাথে কিতা করছো কইরা মসজিদ মাদ্রাসা যা আছে আমি যেহেতু নিজে 2 নম্বরই করতাম না সুতরাং আপনার লেখা অনেক বরাদ্দ আছে কথাটা বুঝছেন আমি কিন্তু আমার যখন আমি কিন্তু কেন আইসিও না আমার কইছে যে এই রাস্তাটা আমি একবার খেলাতে আসলাম কইতাম এই রাস্তাটা করে দিব মানে আমার সো আগে কইলো যে এটা তো আপনি কই আইছিলেন আমি তাড়াতাড়ি করে রাস্তা করে নালে মুখ দিয়ে আইতে আসতাম না মাইছেন ধরে এরপরে গাইডওয়াল মাঠ 6 নম্বরের সবচেয়ে বড় সমস্যা মাঠ হইলে ঠিক কথা বুঝছেন একটা মাঠ তো গড়গাঁও এটা ন্যাশনাল মানের মাঠ বানাইতেছি হাজির কি লেখা আছে এটা ভাই খাজির কিনলেন সানবাঙ্গা মাঠ এটা অনেক দখল করে রাখছেন আল্লাহ রাস্তা ছুটাই দিব দখল করে ছুটাই এটা মাঠের খাম ধরাই দিব এটা একটা মাঠ আর আরো যদি মনে করেন সরকারি জায়গা হোক ভাই আমার জানাই হই সব মাঠ বানাই কথা এটা তো আমার হইতেই আপনারা যে এটা নেই কেন আমার পিসিটা ঘুরে 23টা ইউনিয়নের লোক আপনারা তো মাত্র একটা ইউনিয়ন কিন্তু আপনারা লাখ বালা যে আপনারা আমার ইউনিয়নে বসে বা আমি আপনারা ইউনিয়নে বসে আর বিদ্যুতের বিষয়টাও নয় আমি আমেরিকা আসলাম এবারে মানুষের ফেসবুক আমারে লেখছে যে বিদ্যুৎ বেড়ে 24 ঘন্টায় 24 বার যায় আমি আমেরিকা 2BB বইয়ে একটা ভিডিও করে বলছি মহাসমাবেশ করবো তোমরা শুনিস আমারে বার করবো এই কথা কইয়া বাড়ি যাইছে আল্লাহ মাবুদ এই এক সপ্তাহ ধরে দিয়ে কম নেয় হালকা মাত্র 20 মিনিটের লেগে নিছে তাও আমারে জানাইছে ভাই সাহেব একটা থার অফিসে এর মানে লেগে বাউরালের একটা দাম আছে আমি যদি প্রয়োজনে মহাসমাবেশ করবো দেখি লাইনটা যদি তোমরা পৌরসভাতে দিতাম পারি কারণ এখানে একটা ঝামেলা আছে পৌরসভা থেকে খালি বড় হইতেই থাকবো এরা চাই এরা চাইলে শান্তি থাকবো কারণ পৌরসভার সাথে আপনারা নিলি তো এরা কারেন্ট আর আপনারা কারেন্ট সেম আর আপনারা দিয়া বসে ওই যে আপনার বাগান এরা এমনি গরমে থাকে বাগানের এরা করতে হয় না আর আমার বাঙালি মেরে নিতেছে তাহলে আমি একটু চেষ্টা করবো তদবিরের মধ্যে থাকবা আর ওই লোক আলোচনার মধ্যে থাকবা কিতা করলে ভালো হইব সবাই মিললা আপনি কি জানেন অন্য অঞ্চলের মানুষ অনেক আগে গেছি ধরেন গত 10 বছর যদি আমার মতো কোন লোক এমপি থাকতো তাহলে অতদিনে তোমাকে আমরা বহুত আগে গেলাম জানে আমি তো কইছিলাম নির্বাচনের আগে যে আমার এমপি সাহেব আমার লেগে যা খাম রাখতে দিতেছে 2 বছর খালি খাজা নামাজই পড়ল লোক কথা বুঝছেন যাই হোক আল্লাহ যেন আমার স্বাস্থ্যটা ঠিক রাখেন এমনি হাসে মাসে দূরে লিছে আপনারা দোয়া করতা যদি আর 4-5 বছর বাচ্চা দেখে এরপরে দেখবেন যে তার ভাই যাবেন যে শুইয়া তুই ভাবে যান খালি কারণ মানছে অঙ্কা জোয়ান গুড়ার মতো তোর লোক নেতা বানাই ইয়াং তো গায় এবার গুড়ার মতো লোক এলে একটা গুড়া আনছি আমি গুড়ার মতো হয়নি গুড়ার মতো একটা লোক আনছি দেখে দিন যদি বারো দেখবেন না আপনি দেখবেন না কারণ এরে বাটাইবো তোর ফিরবার কি তার টাকা সমস্ত টাকা যাস না আর আমি জানালি ওই যে বাইরে মুসাই দোকান দিয়া ব্যারিস্টারে বাইরে আর এ হলো তুলবো বুঝছেন থ্যাংক ইউ দোয়া রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু থ্যাংক ইউ